তো শুরু করা যাক। আজকের আমাদের টপিক হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যারা প্রথমে প্রোগ্রামিং শুরু করতে যান, কিভাবে করবো না ভাবে করবো সেটা বুঝে পারা যায় না। তার ভিতরে আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে শুরু করে দিলাম আমাদের যাত্রা। প্রথমত আপনারা জানেন কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইথন কম্পিউটার ইনস্টল করতে হয়। তো সেই পর্যায়ে না গিয়ে আমরা প্রথমত শুরু করি। আশা করি সেগুলো আপনাদের করা আছে। আমরা এখন আমাদের ডেস্কটপে একটি ফোল্ডার খুলবো পাইথন নাম দিয়ে। তারপরে সেটির ভিতরে প্রবেশ করে আমরা এই ফোল্ডারটিকে সুমোর প্রপার্টিজে করে ভিএস কোডে ওপেন করব। এখন ভিএস কোডে ওপেন করার পর আমরা প্রথমত দেখব যে কিভাবে পাইথনের বেসিক একটা ফাইল ক্রিয়েট করতে হয়। এখানে পাইথন এর জন্য ম্যানেজার এখান থেকে আমরা ট্রাস্ট অথর এটা ক্লিক করব, তাহলে আমাদের এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। এখন আমরা এখানে পাইথনের ফাইল যে কোনো ধরনের নাম দিতে পারি। দেখা গেল আমি এখানে আমার নাম দিলাম, অথবা মেইন, যেটা সবথেকে পপুলার সবাই দেয় প্রথমে শুরু করার সময়, মেইন ডট পিওয়াই। এখানে পিওয়াই হচ্ছে পাইথন এক্সটেনশন। পিওয়াই দেওয়ার ফলে কি আমাদের কোড এডিটরটা বুঝতে পারবে যে এটা হচ্ছে পাইথন ফাইল। এখন এখানে আমরা কোড বলতে প্রথমত যেটা সবথেকে কমন এবং পপুলার বিষয় হচ্ছে কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। প্রিন্ট করার জন্য পাইথনে আমরা ব্যবহার করবো প্রিন্ট ফাংশন। সেক্ষেত্রে PRINT প্রিন্ট। দেখেন প্রিন্টের কালারটি চেঞ্জ হয়েছে কারণ এটা একটা কিওয়ার্ড। প্রিন্ট ব্র্যাকেট ফাংশন, ব্র্যাকেটের ভিতরে ফাংশন। এখানে আপনার যে কোনো কিছু লিখতে পারেন। যখন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সাজেশনে দিচ্ছে, বাট কি এখানে কি করবো, এখানে লিখবো আমরা প্রিন্ট করতে যাচ্ছি আই লাভ বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। এখানে লেখার পরে দেখা যাচ্ছে যে আমরা লেখাটা লিখে ফেললাম। এখন ডবল কোটেশনের ভিতরে লেখাটা বসে হবে কারণ এটা একটা স্ট্রিং। এখন আমরা পাইথন ফাইল রান করার জন্য এখানে রানারে গিয়ে ক্লিক করবো রান পাইথন ফাইল। সেক্ষেত্রে কি হবে, পাইথন ফাইলটা আমাদের টার্মিনালে ওপেন হবে। টার্মিনালে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে এসেছে। এরপরে পাইথন দিয়ে আরো অনেক মজার জিনিস করা যায়, যেমন এখানে অনেক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, বা মনে করেন আপনি ইউজারের কাছে ইনপুট নিতে পারবেন। যেমন আমি এখানে একটি ভ্যারিয়েবল তৈরি করলাম নেম দিয়ে। এখানে নাম ইনপুট ইন্টার ইউর নেম আমরা এভাবে লিখে দেবো, ইনপুট ইন্টার ইউর নেম। তাহলে কি হবে, আপনি একটা নাম ইনপুট অপশন আসবে। তারপরে আমরা কি করবো, নতুন একটি ভ্যারিয়েবল দেবো। ভ্যারিয়েবল মানে আমরা রাইট করবো, নামটা প্রিন্ট করবো প্রিন্ট। তারপরে আমরা কি করব, একটা কোটেশন মার্ক দেব, দিয়ে তারপরে যেটা মেসেজ দিতে, যেমন হ্যালো আপনার এই যে হ্যালো। এখন আমরা যদি পাইথন প্রোগ্রাম রান করি তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে যে আই লাভ বাংলাদেশ ইন্টারের নেম। সাপোজ আমার নাম হচ্ছে অহন, আমি এখানে আমার নামটা এন্টার করলাম। তাহলে তার পরের লাইন দেখেন, হ্যালো অহন ওয়েলকাম টু বাংলাদেশ। এখানে কিন্তু আমরা হ্যালোর পরে অহন লিখি না, আমরা জাস্ট আমাদের নামটা ইনপুট দিয়েছি, সেই কারণে ওখানে ইনপুটে যাচ্ছে। এরকমই আরো অনেক অনেক মজার জিনিস তৈরি করা যায় সাহায্যে। যদি আপনাদের আমি কিছু ওভারভিউ দিতে যাই বা এই জিনিসটা একটু বুঝাতে চাই, তাহলে আপনারা এই জিনিসটা দেখতে পারেন এখান থেকে, যে আমরা এখানে যে এই হ্যালো লেখা, ও সরি একটু ভুল হয়ে গেল, কালিটা পাতলা করে কিভাবে, হ্যাঁ এই যে আমরা এখানে যে হ্যালো লেখাটা আছে, হ্যালো লেখাটার পরে যে নেম লেখা আছে, নেমের এখানে আমরা যে ইন্টারিয়ার নেম এ লাইনের জন্য যে ইনপুটটা পাবো, এই ইনপুটটা যেটা দিব, এই ইনপুট দেওয়ার কারণে যে ইনপুটটা দেবো, যেমন সাপোজ এখানে আমি দিয়েছি অহন। এই অহন নামটা আপনার কি হয়েছে, প্রথমে এই নেম ভ্যালুর ভিতরে আছে, এই নেম ভ্যালুর ভিতরে, এই নেম ভ্যালুর ভিতরে আসার পর ওখান থেকে আমরা যে প্রিন্ট নেম এই জায়গাতে ওই নামটা বসাই। তারপর কি যে হ্যালো অহন, অহন অহন। তারপরে বাংলাদেশের কাঙ্ক্ষিত মেসেজটি ছিল, সেই মেসেজটি চলে এসেছে। এন্ড এক্ষেত্রে আমরা যদি এই পাইথন ফাইলটি এখানে ক্লিক না করে ডাইরেক্ট এর রান বাটনে ক্লিক করতাম, তাহলে কি হতো, ইনপুট অপশন আসতো না। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি পাইথন ফাইলটি টার্মিনালে ওপেন হয়েছে, টার্মিনাল। বাট এক্ষেত্রে দেখেন আমরা যদি
এই কাজটা ডাইরেক্ট এখান থেকে বাটনের মাধ্যমে করি, তাহলে কি হবে, পাইথন ফাইলটা এখানে আপনার টার্মিনালে রান না হয়ে ডাইরেক্ট আউটপুটে চলে আসবে। আউটপুটে এখানে নাম দেওয়া যায়, এখানে দেখা যাচ্ছে ক্যান নট এডিট অলরেডি এডিটর, বাট এটা হচ্ছে টার্মিনাল, সেটা আউটপুট। সো আমরা যখন ফাংশন বা কোনো কিছু রান করবো তখন সেটা আমরা টার্মিনালে ওপেন করবো, এভাবে রান পাইথন ফাইল, এভাবে এখান থেকে দিই, যাতে জিনিসটা টার্মিনাল ওপেন হয়। যেমন এখানে সাপোজ আমি আমার নাম দিয়েছি মিনহাজ, এখানে এই যে আই লাভ মিনহাজ, এই আউটপুটটা চলে এসেছে। আউটপুট শেষে আপনারা এখান থেকে দেখতে পাবেন এই জিনিসটা বা উপরে দিকে জিনিস আছে যে ইউজার মাই লাভ, এটা হচ্ছে আমার ডেস্কটপের নাম, তারপরে ডেস্কটপ আছে, তারপরে কোথায় আছে পাইথন ফোল্ডারের ভিতরে আমার ফাইলটা আছে। তো আজকের জন্য ভিডিও এটুকুই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।